बच्चे से खान माश को दिल में रख साथ म्यान बाई जानो बच्चे से खान माश को दिल में रख साथ म्यान बाई जानो बच्चे से खान माश को। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক জানি। এখন অনেকেই বলবে যে এতদিন পর এসেছে ভিডিও দিতে। এতদিন বলে বলে অনেক মাস ধরেই তোমরা রিকোয়েস্ট করছো যে দিদি বিয়ের পরের ব্লগগুলো কবে আপলোড করবে। তবে আমার কিছু সমস্যার কারণে আমি সেইগুলো আপলোড করতে পারিনি। আজ আমি আপলোড করলাম বিয়ের পরের দিন, মানে বিদায়ের যে ব্লগগুলো ছিল সেই সমস্ত ভিডিওগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমাদের নিয়মে বিয়ের পরের দিন সকালবেলা প্রথমে যৌতুক হয়। যৌতুক মানে বরকনেকে পাশাপাশি বসিয়ে সবাই আশীর্বাদ করবে, এবার যে যেরকম দেবে আর কি, টাকা বা গিফট। তো সেই আশীর্বাদটা হয়ে যাওয়ার পর আর কি কি নিয়ম হয় চলো তোমরা দেখে নাও। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिल भरो मुड़ के ना देखो दिल भरो, मुड़ के ना देखो दिल भरो मुड़ के ना देखो दिल भरो। फसलें जो काटी जाए उगती नहीं है, बेटियां जो ब्याही जाए मुड़ती नहीं है। फसलें जो काटी जाए उगती नहीं है, बेटियां जो ब्याही जाए मुड़ती नहीं है। ऐसी विदाई हो तो लंबी जुदाई हो तो दहलीज दर्द की भी पार करा दे। এত পর্যন্ত তো দেখলে, এবার কয়েকটা কথা বলি। আমি না আগেও বলেছি, এখনও বলছি যে আমাদের খুব কাছাকাছি বিয়ে হয়েছে। এবার যেহেতু কাছাকাছি বিয়ে হয়েছে, অনেকেই করে কি হেঁটে হেঁটে বিয়ে করতে চলে যায়, কিন্তু ও সেটা করেনি। অনেকটা ঘুরে গেছিলো আর 4 চাকা করেই বিয়ে করতে গেছিলো। অত অবধি তো ঠিক ছিল, কিন্তু আমি বিয়ের কিছুদিন আগে অনেক কাউকে দেখেছি বিদায়ের সময় বাইকে করে যেতে, তো ওটাই ওর মনে আছে। আর আমি যখন বিদায়ের পর বাড়ি থেকে বেরোলাম তখনই দেখলাম যে বাইক রেডি। তারপর ও আমাকে বলল যে বাইকে করে যাব আমরা। আমার মনটা যাতে একটু ভালো হয়, ও সেই জন্য ওই ব্যবস্থাটা করে রেখেছি। সেই মতোই আমরা বাইকে করে প্রথমে গেলাম ঠাকুর বাড়ি নমস্কার করতে, তারপরে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। তারপর আর কি, শ্বশুর বাড়ির পাড়াতে এসেও কয়েকটা ঠাকুর বাড়িতে নমস্কার করতে হয়, সেই সবই নমস্কার করতে করতেই যাচ্ছি। আর আমাদের চোখ মুখের অবস্থাটাকে একটু ইগনোর করে দেবে। 2 দিন ধরে না খাওয়া না ঘুম, তারপরে তো কান্নাকাটি আছেই। এই নিয়ে আর চোখে মুখের অবস্থাটা কেমন থাকবে বুঝতেই পারছো।
এদিকে সব মিটে গেলে শ্বশুরবাড়ি ঢোকার আগে মিষ্টি খাওয়ানো হলো, আবার শ্বশুরবাড়িতে ঢুকে গিয়েও কিছু বরণ থাকে, নিয়মকানুন থাকে, সেই সবই পালন হচ্ছিল। হ্যাঁ, এবার একজনের পরিচয় দিই। আমার পাশে যিনি আছেন আমার ঘোড়াটা ধরার জন্য, উনি হলেন আমার ছোট পিসি শাশুড়ি। এক কথায় বলতে গেলে আমার স্বামী ওনাকে ছোট মেয়ে বলে ডাকে। এইবার আমাকে এক ঘড়া জল ধরতে দিয়েছে দেখে উনি তো ছুটে চলে এসেছেন ঘোড়াটাকে ধরার জন্য। আমাকে বলছিল তুমি ছেড়ে দাও ভরটা, আমি ধরে আছি। তবু আমি ধরেছিলাম, যেহেতু নিয়ম তো পালন করতেই হবে। তবে এক ঘড়া জল কেউ দেয় না, আমাকে কেন দিয়েছিল আমি জানি না। ঘরে চলে আসার পর অনেক নিয়মকানুন হয়েছিল বা অনেক খেলাও হয়েছিল, কড়ি খেলা। তো সেই সবের কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নেই, সব ডিলিট হয়ে গেছে। তো আর এটা ছিল হচ্ছে কি, দুপুরে যখন ফ্রেশ ট্রেশ হয়ে খেতে গেছিলাম, তো খেয়েটি আসার পর সবাই মিলে যখন বসে গল্প করছিলাম, যেটুকু টাইম পেয়েছিলাম আর কি, তো সেইটুকু টাইমের ভিডিও। তারপরে তো আবার নিজে নিজে রেডি হতে চলে এবার আর দেরি করবো না, রিসেপশনের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন বাই।